আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা খুব সহজেই একটা ভার্চুয়াল মাস্টার কার্ড নিতে পারেন একদম ফ্রিতে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজেই একটা ভার্চুয়াল ভিসা কার্ড নিতে পারেন একদম ফ্রিতেই, যেটা বাংলাদেশের একটা স্বনামধন্য এবং জনপ্রিয় ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রোভাইড করছে আপনাকে সেলফিন অ্যাপের মাধ্যমে। তো কী কী সুবিধা পাবেন এই ভার্চুয়াল ভিসা কার্ডে তার একটু বলে নিচ্ছি। আপনি জাস্ট এখান থেকে অ্যাড মানি করতে পারবেন, ফান্ড ট্রান্সফার করতে পারবেন, ইউটিলিটি বিল পে করতে পারবেন, ডুয়েল কারেন্সি কার্ডের যে কাজগুলো, অনলাইন শপিং, অনলাইন পেমেন্ট করতে পারবেন। এছাড়াও আরও বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন যেটা আপনারা অ্যাজ ইউজুয়ালি মাস্টার কার্ড বা ভিসা কার্ডে পেয়ে থাকেন। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই এই সেলফিন অ্যাপটা ইনস্টল করবেন, রেজিস্ট্রেশন করবেন এবং ফাইনালি এই ভার্চুয়াল ভিসা কার্ডটা নেবেন। আর এই ভার্চুয়াল ভিসা কার্ডটা নেওয়ার জন্য আপনার কোনো ডকুমেন্ট বা কাগজপত্রের প্রয়োজন নাই, জাস্ট আপনার এনআইডি কার্ডের মাধ্যমেই আপনি এটা নিতে পারবেন। তো চলুন শুরু করি, আমি পুরো এক্সপ্লেন করব আপনাদের, আশা করছি সঙ্গেই থাকবেন। তো শুরুতেই আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি জাস্ট এই সেলফিন অ্যাপটা ইনস্টল করার জন্য। তো প্লে স্টোরে এসে আপনি সার্চ করবেন সেলফিন লিখে, CELLFIN। তো সেলফিন লিখে সার্চ করার পর আপনি এই অ্যাপটা দেখতে পারবেন, জাস্ট এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ। তো এই অ্যাপটা আমার ইনস্টল করা আছে, এই জন্য এটা এখানে ওপেন দেখাচ্ছে। জাস্ট আমি এখান থেকে এটা ওপেন করে আপনাদের রেজিস্ট্রেশনের পুরো প্রসেসটা দেখাবো এবং কিভাবে ফাইনালি ভিসা কার্ডটা নেবেন এটার প্রসেসটা দেখাবো। তো আমি জাস্ট ওপেনে টাচ করে দিলাম। তো ওপেন করার পর শুরুতে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। জাস্ট এইখানে আপনাকে রেজিস্ট্রেশন করার জন্য দুইটা পদ্ধতিতে আপনি এটা করতে পারবেন। যেমন ধরুন রেজিস্টার উইথ ন্যাশনাল আইডি অর রেজিস্টার উইথ ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে অথবা আপনার এনআইডির মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আমি জাস্ট এখানে এনআইডি কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশনের প্রসেসটা আপনাদের দেখাবো। এজন্য আমি রেজিস্টার উইথ ন্যাশনাল আইডিতে একটা টাচ করছি। তো এই রেজিস্টার উইথ ন্যাশনাল আইডিতে টাচ করার পর এইখানে এসে আপনাকে ফোনের অপারেটরটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন সিমের মাধ্যমে এটা রেজিস্ট্রেশনটা করতে চান সেই সিমের অপারেটরটা সিলেক্ট করতে হবে। যেমন ধরুন আমি রবি সিমের মাধ্যমে এটা করতে চাই, এই জন্য রবি সিমটা সিলেক্ট করে দিচ্ছি। তো এই ফোন অপারেটরটা সিলেক্ট করার পর এখানে এসে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে এবং একটা পিনকোড দিতে হবে, অর্থাৎ আপনি যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে চান সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন এবং এখানে 6 ডিজিটের একটা পিন নাম্বার দিয়ে দিবেন। তো আমি আমার মোবাইল নাম্বারটা এবং পিন নাম্বারটা এখানে দিয়ে জাস্ট এই রেজিস্টার অপশনে একটা টাচ করছি। তো রেজিস্টার অপশনে টাচ করার পর এইখানে এসে দেখুন আপনার ফোনে 6 ডিজিটের একটা ওটিপি কোড যাবে, জাস্ট এই ওটিপি কোডটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমার ফোনে অলরেডি একটা কোড আসছে, আমি জাস্ট এখানে বসিয়ে দিলাম, দেওয়ার পর এই সাবমিট অপশনে একটা টাচ করছি। তো সাবমিট অপশনে টাচ করার পর এইখানে এসে দেখুন এটাই হচ্ছে আপনার মূল কাজ, অর্থাৎ এখানে আপনার এনআইডি কার্ডটা আপলোড করতে হবে। আর এটা কিভাবে করবেন দেখুন, এনআইডি ফ্রন্ট, এনআইডি ব্যাক, অর্থাৎ আপনার যদি এনআইডি কার্ডের কোনো ছবি তোলা থাকে সেই ক্ষেত্রে আপনি গ্যালারি থেকে নিয়ে এটা করতে পারবেন, অথবা আপনি সরাসরি ক্যামেরার মাধ্যমে ছবি তুলেও এটা করতে পারবেন। জাস্ট আমি গ্যালারি থেকে নিয়ে এটা দেখাচ্ছি। তো আমি এনআইডি ফ্রন্টের উপর একটা টাচ করলাম। এখানে টাচ করার পর দেখুন দুইটা অপশন, ক্যামেরা এবং গ্যালারি। আমি জাস্ট গ্যালারিতে এটা টাচ করছি। এখন দেখুন আমার গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি আমার এনআইডি কার্ডের ফ্রন্ট পার্টটা সিলেক্ট করে নিচ্ছি। তো ফ্রন্ট পার্টটা সিলেক্ট করার পর এইখানে জাস্ট এই টিক মার্কেটটা টাচ করে দিবেন। টাচ করার পর দেখুন আপনার ফ্রন্ট পার্টটা কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি এনআইডি ব্যাকে একটা টাচ করবেন। তো এনআইডি ব্যাকে টাচ করার পর সেমভাবে গ্যালারিতে চলে যাবেন এবং গ্যালারি থেকে আপনার এনআইডি কার্ডের ব্যাক পার্টটা নিয়ে সিলেক্ট করে দিবেন। তো আবারও টিক মার্কে একটা টাচ করবেন। এরপর দেখুন আপনার এনআইডি কার্ডের ব্যাক পার্টটাও কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। জাস্ট আপনি এখানে কনফার্ম আপলোডে একটা টাচ করবেন। তো কনফার্ম আপলোডে টাচ করার পর কয়েক সেকেন্ড লোডিং নেবে। তো দেখুন এখানে একটা নোটিফিকেশন দেখিয়েছে দিস এনআইডি অলরেডি এক্সিস্ট ফর অ্যানাদার কাস্টমার, অর্থাৎ আমার এই এনআইডি কার্ড দিয়ে একটা রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে, সেই ক্ষেত্রে দ্বিতীয়বার আমি আর রেজিস্ট্রেশন করতে পারবো না। অর্থাৎ আপনি একটা এনআইডি কার্ড দিয়ে একবারই রেজিস্ট্রেশন করতে পারবেন এবং একটা ভিসা কার্ডই নিতে পারবেন। তো এখন আমি আমার অ্যাকাউন্টে লগ ইন দিয়ে আপনাদের দেখাবো কীভাবে এই অ্যাকাউন্টের ফিচারগুলো দেখবেন এবং এটাতে অ্যাড মানির সিস্টেমটা একটু দেখাবো। তো এই জন্য আমি ব্যাকে চলে যাচ্ছি এবং আমার অ্যাকাউন্টে সরাসরি লগ ইন দিচ্ছি। তো এখানে এসে আমার মোবাইল নাম্বারটা এবং পিন নাম্বারটা দিয়ে জাস্ট এই লগ ইন অপশনে একটা টাচ করছি। তো লগ ইন অপশনে টাচ করার পর দেখুন অলরেডি আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন আপনি আপনার এই কার্ডের ডিটেলসটা দেখার জন্য জাস্ট এই কার্ডস অপশনে একটা টাচ করবেন। তো কার্ডসে টাচ করার পর এখানে আপনার কার্ডটা দেখতে পারবেন, জাস্ট আপনি কার্ডের উপরে একটা টাচ করবেন।
তো কার্ডের উপর টাচ করার পর এখানে দেখুন আপনার কার্ডের ডিটেলসটা দেখাচ্ছে, আপনার নেম, এক্সপায়ারি ডেট, কার্ড, অ্যাকাউন্ট এবং সিভিভি নাম্বার। এটাই হচ্ছে আপনার ভার্চুয়াল ভিসা কার্ড। এখন থেকে আপনি এই কার্ডটা ইউজ করতে পারেন যে কোনো প্ল্যাটফর্মে। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এখানে অ্যাড মানি করবেন, অর্থাৎ ব্যালেন্স অ্যাড করবেন। সেক্ষেত্রে আপনি জাস্ট এই অ্যাড মানিতে একটা টাচ করবেন। তো অ্যাড মানিতে টাচ করার পর এইখানে এসে দেখুন আপনি কোন কোন সোর্স থেকে ব্যালেন্স অ্যাড করতে পারবেন। এখানে ভিসা, মাস্টার কার্ড থেকে অ্যাড করতে পারবেন, অ্যাকাউন্ট থেকে করতে পারবেন, কার্ড থেকে করতে পারবেন, এম ক্যাশ থেকে করতে পারবেন। অর্থাৎ আপনি হিউজ সোর্স থেকে এখানে ব্যালেন্স অ্যাড করতে পারবেন। তো এই ছিল সেলফিন অ্যাপের মাধ্যমে ফ্রিতে একটা ভার্চুয়াল ভিসা কার্ড নেওয়ার পুরো প্রক্রিয়া। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা ইসলামী ব্যাংকের হেল্পলাইনে ফোন করে কথা বলতে পারেন, অথবা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।